তাকে তো তার বক্তরাই পুরানো উচিত ছিল। এই একটা বিষয় দেখে আর কেউ ইমাম মাহদি বা ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস করবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো, মূলত ঘটনাটা হচ্ছে রাজবাড়ির নুরা পাগলাকে নিয়ে। আসলে বিষয়টা হচ্ছে কে কিভাবে ব্যাখ্যা করেন জানি না, আমার ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে এই লোকটা ইসলাম নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন এবং কালিমা পর্যন্ত দ্বিখণ্ডিত করেছেন। আর ইচ্ছা মতো কালিমা সে বানিয়েছে। তারপর তারা কি করছে, লাস্ট পর্যন্ত যখন সে মারা যায়, দেখেন সে তার কবরটা 12 ফুট উপরে জমি থেকে দিয়েছে। এরপরে তার কবরটাকে কাবার আদলে, অর্থাৎ কাবাটা যেরকম দেখতে ঠিক এরকম করেছে। তো এটা আসলে তার ভক্তরা যদিও বলতেছে যে না, কাবার আদলে না, ঠিক আছে। দেওয়া হয়েছে, এটাকে কাবা ঘরের তো প্রশ্নই ওঠে না, কাবার কোনো চিহ্ন এখানে নেই। এটা গেল অপরাধ নাম্বার 2। তার 3 নাম্বার হচ্ছে সে নিজেকে ইমাম মেহেদী দাবি করেছিল। এরপরে সে রাজবাড়ী জেলার ওখানে বসবাস করত। তা আমাদের দেশে আসলে এরকম বন্ডবীরের অভাব নেই। তো বিষয়টা হচ্ছে তার লাশ যে পুরানো হলো, তো এর আগে আমার প্রশ্ন হচ্ছে যে লাশ পুড়েছে, ঠিক আছে, এটা না হয় ধরলাম, অন্তত পক্ষে যদি 1 মিনিটের জন্য আমি ধরি যে এটা ভুল করেছে, ঠিক আছে। কিন্তু এই লোক যে এতগুলা ভুল করলো, এটার অর্থাৎ এই লোককে কি কেউ, প্রশাসন বা বাংলাদেশ সরকার কি কোনো প্রকার বিচারের মুখোমুখি করেছে বা তাকে কি গ্রেফতার করেছে? করে নাই, অবশ্যই না। শুধু ইনি না, বাংলাদেশে অনেক এরকম ইমাম মাহাদি দাবি করা অনেক লোক, মহিলা পর্যন্ত আছে যারা ইমাম মাহাদি দাবি করছে, ঠিক আছে। তো এগুলা আসলে ইসলামকে নিয়ে যারা বিতর্কিত মন্তব্য, এবং ইসলাম কি, আমার মনে হচ্ছে যে সবচেয়ে বেশি বাংলাদেশে এগুলা হয়। আর কারণ হচ্ছে, কারণ বিচার হয় না এই দেশে, ঠিক আছে। কারণ আজকে যদি এই কাজটা কোনো, সৌদি আরবের কথা বলবো না আমি, বলবো যে কোনো আরব দেশে যদি হয়, সিয়া যাদেরকে আমরা মুখে ফেনা তুলি যে তারা খারাপ, সিয়া সিয়া, ওইসব দেশেও যদি এই ধরনের কাজ কেউ করে, তার অবস্থা হতো এখন মৃত্যুদণ্ড। কিন্তু আমাদের দেশে কি হয়েছে, ইতিপূর্বে কত ঘটনাই তো ঘটছে, একটারও তো বিচার হয়নি। মৃত্যুদণ্ড তো দূরের কথা, তাদেরকে গ্রেফতার করা হয়েছে একমাত্র তাদের সেফটির জন্য, তাদেরকে বাঁচানোর জন্য। তো সুতরাং কে কি ভাবলো, বহির্বিশ্বের কেউ কি ভাবলো, ওইটা ভাবলেও কি, তারা কি আমাদের পক্ষে নাকি? ইসলামের পক্ষে কি আমেরিকা, ইসলামের পক্ষে কি ইংল্যান্ড? সুতরাং তারা কি কি, কে কি ভাবলো, ওইটা নিয়ে আমি আমার ব্যক্তিগতভাবে আমি কিছু মনে করি না, ঠিক আছে। এখন কথা হচ্ছে গিয়ে, এই লাশটাকে পোড়ানো হলো, ঠিক আছে, তো একটাই তো হলো। তো এই দেশে তো এরকম হাজারো ঘটনা আছে যে ইসলামপন্থী এবং ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলার মানুষ এখনো জীবিত আছে। তো ওগুলার তো বিচার হয় না। তো একটা লাশ পড়াইছে, তার দিকে আর তুই কিছু, ঠিক আছে। আর সে তো ইসলামী দৃষ্টিকোণ থেকে অমুসলিম, সুতরাং তাকে কবর দিবে কেন? পুড়িয়ে ফেলা উচিত ছিল। সুতরাং এই কাজটা যারাই করেছে, ঠিক আছে, আমার মনে হয় না যে ইসলামপন্থী কেউ করেছে, ঠিক আছে। হয়তো তার ভক্তরাও করতে পারে, করে হয়তো এটা দেখাতে চেয়েছে যে এক প্রকার, এই প্রথমে দেখাতে চেয়েছে যে এই, সে জীবিত, মানে তার লাশ পচে নাই। নাম্বার 2 এ দেখাতে চেয়েছে যে ইসলামপন্থীরা এই কাজ করছে আমাদের বদনামের জন্য। তো করুক বদনাম, তারপরেও তারাও যদি করে থেকে থেকে থাকে, আমি মনে করি অন্ততপক্ষে এই, আমার দৃষ্টিকোণ থেকে আমি এতটুকু ব্যাখ্যাই করতে পারি। কারণ এই দেশে দেখছি, আমি অনেক দেখছি, এই অপরাধগুলোর বিচার হয় না বললেই চলে, ঠিক আছে। হাসিনার বাবাকে গালি দিলে হাসিনা বিচার করছে, আইন পর্যন্ত করেছিল, কিন্তু এত এই দেশে মুফতি ফাঁস, মাওলানা ফাঁস, এত মাদ্রাসা মসজিদ, অথচ একটা আইন এখন পর্যন্ত করতে পারে না যে মহানবী অথবা আল্লাহকে গালি দিলে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। এই ধরনের আইন হয় নাই কিন্তু, ঠিক আছে। সুতরাং ইসলাম পন্থীরা যদি করেও থাকে, আমি বলি যে এটা ভালোই করেছে। এই ধরনের 2-1টা ঘটনা খারাপ হইলেও করা দরকার। এটা আমিও করতাম, যদি আমার সামনে হইতো আমি করতাম। কি কারণে করতাম? কারণ আমি জানি যে এগুলোর বিচার হবে না কখনো, ঠিক আছে। কারণ এই একটা দেশ, ঠিক আছে, যেই দেশে ইসলাম এবং নবী বা আল্লাহকে নিয়ে কিছু বললে বিচার হয় না। বহির্বিশ্বের সমস্ত দেশেই বিচার হয় মোটামুটি আমার জানা মতে। আর আরব দেশে হইলে তো সাথে সাথে শেষ, ঠিক আছে।